কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আল ইমরান আয়াত নম্বর 26। আল্লাহ তাআলা বলছে, হে রাসূল আপনি বলে দিন, আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করি, আর যাকে ইচ্ছা যার কাছ থেকেই আবার রাজত্ব ছিনে নেওয়া হয়। সকালবেলা একজনকে ধনী, আবার বিকেলবেলা একজনকে গরিব করে। সবকিছুর মালিক একমাত্র আল্লাহ। বন্ধুরা রে আমার, রাজত্ব ছিলেন বাদশাহ হারুন আর রশিদ। আরে বাদশাহ হারুন আর রশিদ যখন তার দরবারে প্রবেশ করে গো, যে রাস্তার মাঝ দিয়ে যাওয়া হয় ওই রাস্তার মাঝে কয়েকজন ভিক্ষুক থাকে, তার ভিতর দুইজন ভিক্ষুক নিয়মিত থাকে। ওই দুইজন ভিক্ষুক ওই রাস্তা সারে দাঁড়ে। আরে বাদশাহ হারুন আর রশিদ যখন রাস্তা দিয়া যায় গো, এই ভিক্ষুকদের হাতে বাদশাহ হারুন আর রশিদ 2 দিরহাম কইরা স্বর্ণ দেয়, 2 দিরহাম কইরা দেওয়া হয় মুদ্রা। এইবার ভিক্ষুক একজন আর একজনের দিকে তাকাইয়া বলে, বাদশাহ রে আল্লাহ এত সম্পদ দিছে রে, এত সম্পদ দান করে, তারপরও বাদশার সম্পদ ফুরাই না। এইবার ভিক্ষুক দুইজন বাদশার পিছনে পিছনে যায়। বাদশাহ রাজ দরবারে যাইয়া কেমনে বিচার করে, আর যারা সাহায্য চাই বাদশাহ সবাই রে দেয়। আরে যারা বাদশার কাছে চাই রে, বাদশাহ কাউরে ফিরাই না। এই দুইজন ভিক্ষুক বলে, বাদশাহ এত সম্পদ কোথায় পায়, তার কি সম্পদ ফুরাই না। এইবার বাদশাহ হারুন আর রশিদ জগৎবাসীদের সামনে বলে, জগৎবাসীরা রে, তোমাদের যার যা প্রয়োজন হয় আমার কাছে বলবা। যার খাউন নাই আমি তার ঘরে খাউন দিতে চাই, যার পরনে কাপড় নাই আমি বাদশাহ তার পরনে কাপড় দিতে চাই রে। যার খাবারের প্রয়োজন আমারে বললে তারে খাবার দেব, যার স্বর্ণের প্রয়োজন তারে স্বর্ণ দেব। এইবার দুইটা ভিক্ষুক কান্দে আর বলে, আর এক ভাই আর এক ভাইয়ের কাছে বলে, জীবনে মানুষ দেখেছি রে, বাদশাহ হারুন আর রশিদের মতো এরকম মানুষ দেখি নাই, যিনি কিনা দান করে তার দান ফুরাই না। এইবার বাদশাহ হারুন আর রশিদ এরকম ভাবে প্রতিদিন দান করতেই তাকে কোনোদিন মিস করে না। এই দুইটা ভিক্ষুক আগে ভিক্ষুক আর আগে ভিক্ষুকের কাছে বলে, ভাই আমরা গ্রামে গ্রামে ঘুরবো না, আমরা বাড়ি বাড়ি গিয়ে কষ্ট করব না, আমাদের যত মুদ্রার প্রয়োজন আমরা রাস্তার ভিতরে বসবো। বাদশাহ হারুন আর রশিদ যখন এই রাস্তা দিয়া যায় কোনোদিন তো মিস করে না। 2 দিরহাম যদি পাই আমাদের সংসার ভালোভাবে চলে যায়, আমাদের খাওয়ানোর অভাব হয় না। বন্ধুরা রে বাদশার কাছে জগৎবাসীরা চায়, বাদশাহ মনের মতো কইরা দান করে রে ভাই।
আরে যতগুলো মানুষ দান চাই সবাই তো একটা হাত পাতে, ভালো করে শুনবা। ভিক্ষুক তোমার কাছে আসলে আমার কাছে আসলে কিন্তু দুই হাত পেতে না, ভিক্ষুক একটা হাত পাইতে আমাদের কাছে হাত পাতে বলে আমাদেরকে কিছু দাও। বাদশাহ হারুন আর রশিদ মুড ভইরা ভইরা এবার দান করা শুরু কইরা দিছে। একটা ভিক্ষুক বলে বাদশার এত সম্পদে আল্লাহ দিছে গো, এই সম্পদ বুঝি ফুরাইব না। আর বাদশাহ গভীর রাত্রে এমন ভিক্ষুক সাজে রে ভাই, বাদশাহ গভীর রাত্রে বিবি রে কই বিবি রে ও বিবি আরামের ঘুমে থাকা চাইব না, তাড়াতাড়ি ওঠো ও বিবি আমাদের কাজ আছে। এইবার বাদশাহ হারুন আর রশিদ ওযু কইরা রে, এত বড় রাষ্ট্রের বাদশাহ চিনি রে ভাই। সেই বাদশাহ গভীর রাত্রে ওইটা ওযু কইরা মালিকের দরবারে দুইটা হাত তুলে কান্দে আর কয় আল্লাহ জগতের মানুষ আমার কাছে চাই ভিক্ষুকের সাথে, আল্লাহ আমি যে কত বড় ভিক্ষুক জগৎবাসী জানে না। আল্লাহ তুমি যদি দাও আমি দান করি, তুমি যদি না দাও আমার দান করার মতো ক্ষমতা নাই, আমি ডুবু দিয়াবো হারিয়া যাব নবীর প্রেম সাগরে। বাঁচাও বাঁচাও দয়াল আমারে, বাঁচাও বাঁচাও দয়াল আমারে, আমি ডুব দিয়ামো রিয়া যাব নবীর প্রেম সাগরে, আমি ডুব দিয়ামো রিয়া যাব নবীর প্রেম সাগরে। বাঁচাও বাঁচাও দয়াল আমারে, বাঁচাও বাঁচাও দয়াল আমারে, নবী আমার হৃদয়ের দোন হীরা কাঞ্চা মানিক মুক্তা স্বর্ণ আর রতন, নবী আমার হৃদয়ের দোন হীরা কাঞ্চা মানিক মুক্তা স্বর্ণ আর রতন। হায়রে না পাইলে মইরা যাব, না পাইলে মইরা যাব নবীর প্রেম সাগরে। বাঁচাও বাঁচাও দয়াল আমারে, আমি ডুব দিয়ামো রিয়া যাব নবীর প্রেম সাগরে, আমি ডুব দিয়ামো রিয়া যাব নবীর প্রেম সাগরে। বাঁচাও বাঁচাও দয়াল আমারে, বাঁচাও বাঁচাও দয়াল আমারে। নকল প্রেমে সমাজ বরা আসল বোঝাই কারে, নকল প্রেমে সমাজ বরা আসল বোঝাই কারে। ওরে আসল প্রেমে মন মজায়া সালাউদ্দিন, আসল প্রেমে মন মজায়া কামরুল ভাই পড়ছে যে বিপদে। বাঁচাও বাঁচাও দয়াল আমারে, আমি ডুব দিয়ামো রিয়া যাব নবীর প্রেম সাগরে। বাঁচাও বাঁচাও দয়াল আমারে, বন্ধুরা রে বাদশাহ হারুন আর রশিদ গভীর রাত্রে মালিকের দরবারে কান্দে।
ভিক্ষুক দিনের বেলায় এক হাত দিয়া চাই রে ভাই, আর বাদশাহ হারুন আর রশিদ এমন ভিক্ষুক রে ভাই, যিনি দুই হাত তুইলা মালিকের দরবারে কান্দে আর কয়, আল্লাহ তুমি যদি সম্পদ দাও আমি দান করতে পারি, তুমি যদি না দাও আমার দেওয়ার মতো ক্ষমতা নাই। আল্লাহর কাছে চাই, দুই হাতে পেতে আমার আল্লাহ দেয় রে। আর বাদশাহ মনের মতো দান করে। আরে প্রতিদিন যখন এভাবে নিয়মিত দান করে রে, একটা দিনও মিস করে না। একদিন এক ভিক্ষুক আর এক ভিক্ষুকের কাছে বলতেছে, এই রাস্তার ভিতর দিয়ে বাদশাহ প্রতিদিন যায়, একদিন তো মিস করে না, আমাদের প্রতিদিনই দান করে। এইবারে এক ভিক্ষুক বলে, ভাই বাদশাহ যদি দিনটা সুবিধা হয় তিনি রাজ দরবারে প্রবেশ করে গো, যদি বৃষ্টি হয় তাইলে তো আমাদের দান করতে পারবে না, বাদশাহ বৃষ্টি হলে যদি বের না হয় আমরা তো খাওন পাবো না। আরে দুইটা ভিক্ষুক এমন সময় তাকায়া দেখে গো, আকাশে মেঘের টুকরা দেখা যায়, আকাশে মেঘের গর্জন শুরু হয়ে যায়। এক ভিক্ষুক আর এক ভিক্ষুকের কাছে বলে, ভাই তুই কেন বৃষ্টির কথা বললি, এখন তো বৃষ্টি শুরু হয়ে যাইব। আরে বৃষ্টি যদি হয়, বাদশাহ যদি আজকে দরবারে প্রবেশ না করে আমাদের তো খাওন হইব না, বাদশাহ যদি দান না করে আমরা কেমনে খাবো। আরে প্রথম ভিক্ষুক বলে, দ্বিতীয় ভিক্ষুক রে ভাই রে ভাই, আমার বাড়িতে খাউন নাই, আজকে বাদশাহ আমারে খাউন দিব, বাদশাহ আমারে যেই মুদ্রা দিব সেই মুদ্রা দিয়ে আমি খাউন করব, আমার বাড়ির ভিতরে কোনো খাওন নাই। আরে দ্বিতীয় ভিক্ষুক বলে, বাইরে ভাই ও ভাই, বাদশাহ আমাদেরকে নিয়মিত প্রতিদিন দান করে, একটা দিনও যেহেতু মিস করে না, আজকেও করব না। এমন সময় যখন বৃষ্টি শুরু হয়ে গেছে গো, প্রথম ভিক্ষুকের চোখ ভরা পানি রে ভাই। দ্বিতীয় ভিক্ষুক বলতেছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করো, আল্লাহ একটা ব্যবস্থা করব। আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক আমার আল্লাহ। বাদশাহ হারুন আর রশিদ এইবার দরবারে বৃষ্টির মধ্য দিয়া যখন রওনা দিছে গো, বাদশাহ হারুন আর রশিদের মাথায় দেওয়া হয়েছে ছাতা। এইবার ভিক্ষুকদের সামনে দাঁড়াইয়া বাদশাহ হারুন আর রশিদ কয়, সিকিউরিটি রে দারোয়ান রে বাইরে ভাই, ও দারোয়ান দেরি কইরো না, তাড়াতাড়ি তোমার হাতের ছাতা এই ভিক্ষুক রে দিয়া দাও। এইবার দারোয়ান কয়, বাদশাহ গো, ও বাদশাহ এই ছাতা তো শুধুমাত্র আপনার জন্য ব্যবহার করা হয়, এই বাদশাহী ছাতা কেন ভিক্ষুকরে দেব? এইবারে বাদশাহ বলে, দারোয়ান আমি বলছি তুমি এই ভিক্ষুকরে দান কইরা দাও, আমার আল্লাহকে রাজি ও খুশি করতে মাথার ছাতা আমি দান করলাম, কারণ ওদের মাথায় বৃষ্টির ফোঁটা পড়বে। ও দারোয়ান আমি এই রাষ্ট্রের বাদশাহ, তাড়াতাড়ি আমার ছাতাটা ওদের হাতে দিয়ে দাও। এইবারে ছাতা দেওয়া হয় রে ভাই। বাদশাহ হারুন আর রশিদ যখন ছাতা দান কইরা দিছে রে, দুইটা ভিক্ষুক কান্দে রে ভাই। দ্বিতীয় ভিক্ষুক এইবার বলে, বাদশাহ কি করে আমি জানতে চাই। এইবার বাদশাহ রে দেখে ভিজতে ভিজতে দরবারে যায়, এই ভিক্ষুকের চোখে ঘুম নাই রে, ভিক্ষুকের অভাব হয়ে গেছে গো। এইবার ভিক্ষুকের অভাব দূর করতে হইলে ডাবল টাকার
প্রয়োজন 2 দিরহামে হবে না। এইবার তিনি চিন্তা করে বাদশার কাছে আমরা রাস্তার ভিতর চাইলে 2 দিরহাম দান করে, যদি বাদশার বাড়ি যাওয়া হয় রে, বাদশার বাড়িতে গেলে আমার একাই তো 4 দিরহাম দিবে, এই 2 দিরহাম আমারে দেয়, 2 দিরহাম তারে দেয়, এই 4 দিরহাম আমার একার প্রয়োজন, যদি 4 দিরহাম আমি পাই তাইলে আমার বিপদ দূর হইব। এইবারে দ্বিতীয় বিক্রি রওনা দিছে গো, বাদশার রাজ দরবারে হাজির হইয়া ডাক মারছে, বাদশা গো, ভিতরের দিকে জবাব আসে, কে গো আপনি কে? বলে আমি বাদশার সাথে একটু দেখা করতে চাই, আমার বাদশার সাথে একটু জরুরি কথার প্রয়োজন। ভিতরের দিকে জবাব আসে, বাদশা ঘরে নয়। আরে দ্বিতীয় ভিক্ষুক কান্দার কই, বাদশা কই? বাদশা তো বাড়িতে আইছে, এখন বাদশা কই? ভিতরের দিকে জবাব আসে, আপনি জানেন নি মসজিদে আযান হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মসজিদে আযান হইছে গো, যখন আযান হয় বাদশারে রাখা যায় না, বাদশারে যদি পাইতে হয় এখন মসজিদে যাইতে হইব। দ্বিতীয় ভিক্ষুকে এবার চোখের পানি নিয়ে কান্দে আর কয়, আমার টাকার প্রয়োজন, 2 দিরহামে আমার হইব না, আজকে আমার 4 দিরহামের প্রয়োজন। আমি যদি মসজিদে যাই, মসজিদে মানুষের মন নরম থাকে গো, আমি মসজিদে চাইয়া যদি একবার বাদশার কাছে দাঁড়াইতে পারি, বাদশার কাছে যদি একবার চাইতে পারে আমার ডাবল দিবে, আমি 2 দিরহামের কাছে 4 দিরহাম পাবো। এই কল্পনা সল্পনা নিয়ে এইবার বাদশার তালাশে মসজিদের সামনে যাইয়া দেখে গো, বাদশা 2টা চোখের পানি দিয়া বুকটা ভিজায়। ভিক্ষুক তাকায়া দেখে বাদশা মসজিদের ভিতরে 2টা হাত তুলে কাঁদে, আরে কয় আল্লাহ গো, আল্লাহ গো, এই রাজ্যের মধ্যে আমার মতো ভিক্ষুক আল্লাহ তোমার দরবারে বুঝি আগে জন নাই। ও আসমানের মালিক, আমার এলাকার ভিতর তুমি রহমত দাও, বরকত দাও, আবাব দিও না। এই বইলা চোখের পানি পালাইতেছে, কবরবাসীদের জন্য দোয়া করে, এলাকার জন্য দোয়া করে। এই দৃশ্য দেখা ভিক্ষুক কান্দে আর কয়, আমি কার কাছে আইলাম গো, আমি তো ভিক্ষা করি 1 হাত দিয়া, আর বাদশা ভিক্ষা করে 2 হাত দিয়া, আমি কার দরবারে আইলাম, আমি যার কাছে 1 হাত দিয়া ভিক্ষা করি রে, সেই বাদশা আজকে 2 হাত দিয়া ভিক্ষা চাই, কার কাছে চাই আমি জানতে চাই। এইবার ভিক্ষুক পিছনে পিছনে যাইয়া গো, লক্ষ্য করে শুনতেছে বাদশা কি বইলা চোখের পানি পালায়া কান্দে। বাদশা কান্দার কয়, আল্লাহ আল্লাহ গো, আমার মতো আবাবি বুঝি তোমার দরবারের ভিতরে একজন নাই। আল্লাহ তুমি যদি দান করো তবে আমি মানুষকে দিতে পারি, তুমি যদি না দাও আমি দিতে পারবো না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়রা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির।
আমার আল্লাহ বলছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আমার আল্লাহ বলছে রে ভাই, আমার আল্লাহ যার ইচ্ছা তারে রাজত্ব দান করে, যার কাছ থেকে হয় ইচ্ছা করলে রাজত্ব ছিনিয়ে নেয়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিন তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সব কিছুর খবর আমার আল্লাহ জানে, সব কিছুর খবর আমার আল্লাহ রাখে, সব কিছুর মালিক আমার আল্লাহ। এইবারে আমার আল্লাহ যার ইচ্ছা রাজত্ব দান করে, আমার আল্লাহ যার কাছ থেকে মন চায় রাজত্ব ছিনিয়ে নেয়। ভিক্ষুক কান্দে আর কয় আল্লাহ গো, তোমার কাছে এই বাদশা চাই আর আমি তার কাছে চাই, এটা হতে পারে না। বাদশা তোমার কাছে চাইলে যদি পায়, বাদশা পাবে আর আমি পাবো না, এটা তো হতে পারে না। এই বইলা ভিক্ষুক বলে আমি আর বাদশার কাছে চাবো না। দৌড়াইয়া প্রথম ভিক্ষুকের কাছে যাইয়া বলে আমি বাদশার কাছে আর চাবো না রে, আমরা ভিক্ষা করি এক হাত দিয়া গো, আর বাদশা ভিক্ষা করে দুই হাত দিয়া। বাদশা যদি পায় আমরা কেন পাবো না? আল্লাহর ভান্ডারে তো অভাব নাই, আমার আল্লাহর রিজিকের অভাব নাই। ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক একমাত্র আল্লাহ। এইবার ভিক্ষুক একটা যাই নামাজের মুসাল্লা বিছায়া রে, ভিক্ষুক কান্দে গো, আল্লাহর ইবাদত করে। এইবার ওই রাস্তা দিয়া যখন বাদশাহ আসে রে ভাই, বাদশাহ ভিক্ষুকদেরকে দান করার জন্য প্রথম ভিক্ষুককে 2 দিরহাম দিয়া, দ্বিতীয় ভিক্ষুককে তালাশ করে পায় না, বলে তোমার সাথে আরেক ভাই কই। এইবার প্রথম ভিক্ষুক বলে বাদশাহ, ও বাদশাহ, আমার সাথে যেই ভাই থাকতো গো, সে আপনার কাছে কোনো দান নিবে না, আপনার দান সে চাই না। বলে কেন চাই না? বলে বলছে তোমার বাদশার কোনো দান চাই না, বাদশার দানের আমার দরকার নাই। বলে ঠিক আছে, আমি তোমারে বেশি বেশি করে দান করব। এই বইলা বাদশা বাড়িতে যাইয়া দারোয়ান রে কয়, দারোয়ান রে, আরে প্রথম যেই দারোয়ান ডাকা হয়, দারোয়ান রে বাদশা বুঝায়া দেয় আমারে যেই খাবার দেওয়া হয় মুরগির রোস্ট, এই মুরগির রোস্টের ভিতরে তুমি কি করবা? একটা নয় 2টা করে স্বর্ণের মুদ্রা দিবা, 2টা করে স্বর্ণের মুদ্রা ওই মুরগির রোস্টের ভিতর ঢুকাইয়া, যেই ভিক্ষুক রাস্তায় দাঁড়াইয়া ভিক্ষা করে গো, ওই ভিক্ষুকরে দান করে দিতে হইব। আর 2 ভিক্ষুক 2 নাম্বার সেই ব্যক্তি ছিল, সে কিনা আল্লাহর হুকুম পালন করে রে, ওরে 2 দিরহাম দিস, কারণ সে আমার ভিক্ষা চাই না, সে কারণ সে আমার কাছে কোনো দান চাই না, এই জন্য তারে আগের মতো 2 দিরহাম দিবা। আর যেই প্রথম ভিক্ষুক আমার জন্য পাগল পারা হয়ে রাস্তায় বৈশা বৈশা কান্দে, তারে যেই মুরগির রোস্ট দিবা গো, ওই রোস্টের ভিতরে তাকে 2টা করে স্বর্ণের মুদ্রা দিবা। এইবার দারোয়ান বাদশার হুকুম পাইয়া গো, প্রথম ভিক্ষুকের জন্য যেই মুরগির রোস্ট বানানো হয়, ওই রোস্টের ভিতর 2টা স্বর্ণের মুদ্রা ঢুকাইয়া দিয়া প্রথম ভিক্ষুকরে দান করে দিয়া, দ্বিতীয় ভিক্ষুকরে 2 দিরহাম দেওয়া হয় রে ভাই। প্রথম ভিক্ষুকে এইবার খুশি হইয়া গেছে গো, বাদশা আমারে খাইতে দিছে, আরে ইনি ছিল লোভী। এইবার দৌড়াইয়া দ্বিতীয় ভিক্ষুকের কাছে বলে বাইরে ভাই, ও ভাই,
তোমার তো আপন বলতে কেউই নাই, তোমার তো রান্নার ব্যবস্থা নাই, তোমার তো বাড়িতে খাউন নাই, আর আমার বাড়িতে খাউন আছে, আমার রান্নার ব্যবস্থা আছে। আমার যেই মুরগির রোস্ট দেওয়া হয়েছে গো, এই রোস্টটা আমি তোমার কাছে বিক্রি করতে চাই। এইবার দ্বিতীয় ভিক্ষুক বলে বাইরে ভাই আমার কাছে বিক্রি করবা, আমার কাছে তো কোনো পয়সা নাই, আমার কাছে 2 দিরহাম আছে, যদি বিক্রি করতে হয় বিক্রি করতে পারবা। এইবার প্রথম ভিক্ষুক দ্বিতীয় ভিক্ষুকের কাছে 2 দিরহামের রোস্টটা বিক্রি কইরা দিছে রে ভাই। 1 দিন দেয়, 2 দিন দেয়, 3 দিন দেয়, 4 দিন দেয়। এইরকম প্রতিদিন যখন দান করা হয় প্রতিদিন দানগুলো নিয়ে বিক্রি কইরা দেয়। আরে দ্বিতীয় ভিক্ষুক এই মুরগির রোস্ট খাইতে যায় 2টা করে স্বর্ণের মুদ্রা পাইয়া সে একটা বিজনেস শুরু কইরা দিছে, ব্যবসা শুরু কইরা দিছে, বিশাল বড় একটা ব্যবসা সাজাইয়া। এইবার প্রথম ভিক্ষুকের কাছে আইসা বলে ভাই রে ভাই, আমি আর এই দরবারে থাকব না, আমি অমুক এলাকার ভিতরে ব্যবসা করতে চাই। প্রথম ভিক্ষুক বলে কারণটা কি, তুমি কোথায় পাইলা? এইবারে দ্বিতীয় ভিক্ষুক বলে বাইরে ভাই ও ভাই, আমি কোথায় পাইছি জানোনি? বাদশাহ সেই মালিকের দরবারে 2 হাত তুইলা ভিক্ষা করে রে, আমি ওই মালিকের কাছে 2 হাত তুইলা ভিক্ষা চাইছি, আমার আল্লাহ এমনি ভাবে আমার কাছে পৌঁছায়া দিয়েছে, আমি আজকে বিশাল কোটিপতি হয়ে গেছি, আমার ব্যবসার কোনো অভাব নাই, আমি আর কোনোদিন ভিক্ষা করব না। এইবার বাদশাহ সেই দিন রাস্তা দিয়া যাই গো, প্রথম ভিক্ষুকরে দেইকা বলে তোমার দ্বিতীয় ভিক্ষুক ভাই কেমন আছে? প্রথম ভিক্ষুক বলতেছে বাদশাহ আপনি জিজ্ঞাসছেন আমার ভাই কেমন আছে? সে তো এখন বিশাল লাখপতি কোটিপতি হয়ে গেছে। বলে কেমনে? বলে সে এখন বিশাল ব্যবসা করে। বলে কেন ব্যবসা করলো, কিভাবে ব্যবসা করলো? তুমি কেন বড় লোক হও না, সে কেন হলো, সে কোন টাকাওয়ালা হলো? এইবারে প্রথম ভিক্ষুক কয় বাদশাহ গো, ও বাদশাহ, আমি আগেও যেমন ছিলাম এখনো তেমনই আছি, অথচ আমার দ্বিতীয় ভাই, আমার যে ভাই আমার সাথে ভিক্ষা করতে আর কোনো কিছুর অভাব নাই। বাদশাহ কয় কারণটা কি? তার অভাব নাই, তোমার অভাব কেন হইল? বলে বাদশাহ গো, সে বিশাল বিজনেস শুরু কইরা দিছে, তার অভাবে কেমনে থাকবে? বলে তুমি কি করছো? বলে আমি তো আমার নিজের খাওনি হয় না। বাদশাহ কয় তোমার যে প্রতিদিন মুরগির রোস্ট দেওয়া হয় পাইছো নি? বলে বাদশাহ গো, আমারে প্রতিদিন একটা করে মুরগি দেওয়া হয়, আমার তো মুরগির দরকার নাই, এই জন্য মুরগিগুলো আমি দ্বিতীয় ভাইয়ের কাছে বিক্রি করে দিছি, ওর কাছে 2 দিরহাম দান করা হয়, ওই 2 দিরহাম আমি নেওয়ারে মুরগি দিয়া দেই। হুজুর গো বাদশাহ, আমার টাকার অভাব, আমার সম্পদের অভাব, বিদায় আমি মুরগি বিক্রি করে দিয়ে আমি এই মুদ্রা নিয়ে বাড়িতে যাই। বাদশাহ কয় পাগলা রে, ও পাগলা, আমি তোমার দ্বিতীয় ভাইয়ের সাথে দেখা করতে চাই। এইবার যাইয়া দেখা করতে যাইয়া দেখে অনেক মাল সামানের কোনো অভাব নাই। বাদশাহ বলে ভাই তোমার এত মাল সামানা কোথায় পাইলা, কারণটা কি, কোন জায়গা থেকে তুমি এত মাল সামানের সন্ধান করলা? এইবার ভিক্ষুক বলে বাদশাহ গো, বাদশাহ এটাই আমি পাই নাই গো, স্বয়ং আমার মালিকে দান করছে। বাদশাহ গো, আমি আপনার কাছে ভিক্ষা করতাম 1 হাতে পাতিয়া, আর আপনি ভিক্ষা করেন 2 হাত দিয়ে। ও বাদশাহ গো, আমি 1 হাত দিয়ে আপনার কাছে চাই, আর আপনি 2 হাত দিয়ে কার কাছে চাইতেন? ওই দিন আমি দেখেছিলাম বাদশাহ গো, আপনি চোখের পানি পালাইয়া, আপনি চোখের পানি পালাইয়া কবি গো, তুমি আমার হইও গো কান্ডারি, ও গো মায়া
আমার হইও গো কান্ডারি নিদান কালের বন্ধু গো নবী নিদান কালের বন্ধু গো নবী দাঁড়াও একবার সামনে জনমের মতো দেখারে লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখারে লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখারে লইতাম জীবনে। আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন সূরা ফাতিহার তাফসীর লিখতেছেন আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি সূরা ফাতিহার তাফসীর লিখতে যাই রে ভাই ভালো করে শুনবা আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর। বন্ধুরা রে আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই আয়াতের তাফসীর লিখতে যাইয়া গো এমন ভাবে লেখা শুরু কইরা দিছে গো লিখতে লিখতে দুপুর হয়ে গেছে। আরে দুপুর যখন হয় আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি এইবার দুপুর বেলা চিন্তা করে আমি কি করব, এই মুহূর্তে গোসল করে আমি নামাজ পড়ব, নামাজে পড়ে আবার বাকি তাফসীর লেখা শুরু কইরা দেব। এইবারে তিনি গোসল করার জন্য নদীতে রওনা দিছে গো। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। আরে নদীর ওই পারে এমন একটা গাছ আছে রে ভাই, যেই বিশাল বড় একটা গাছ আছে, ওই গাছের নিচে আমার আল্লাহর এক ওলি ঘুমায়া গেছে। আরে গাছের নিচে আল্লাহর এক বান্দা ঘুমাইছে রে ভাই, যেই গাছের নিচে ঘুমাইছে ওই গাছের গোড়ায় বিষাক্ত একটা সাপ ছিল, বিশাল বড়। এই সাপটা ওই ঘুমন্ত ব্যক্তির উপরে এইবারে ফেনা তুইলা দাঁড়াইছে গো। এই মানুষটারে ধ্বংস করব কামড় দেওয়ার জন্য। এইবার ওই ঘুমন্ত ব্যক্তিরে আমার আল্লাহ বাঁচাইব রে জগৎবাসীরা। এইবার আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন আমি যেই নদীতে রওনা দিছি গো, আমি তাকায়া দেখলাম আমার পিছনে পিছনে বিশাল বড় একটা বিচ্ছু দৌড়াইয়া আসে। এই বিচ্ছুটা আমার পিছনে পিছনে আসে। আমি চিন্তা করলাম কারণটা কি, আমার জীবনে কোনোদিনই এত বড় বিচ্ছু দেখি নাই, এত বড় বিচ্ছু কোথা থেকে আসে। এইবারে তাকায়া দেখলাম গো বিচ্ছু দ্রুত গতিতে আইতেছে। এইবার আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি বলে আমি একটু ভয় পাইলাম, কারণ এই বিচ্ছুটা না জানি আমারে কোনো ক্ষতি করবে কিনা। আমি যখন দেখলাম বিচ্ছু আমার দিকে আসে গো,
একমাত্র আমার আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম। বন্ধুরা রে আমার, আরে গাছের নিচে আল্লাহর ওলি ঘুমাইছে, সাপ তার কামড় দিবে, তারে আমার আল্লাহ কেমনে বাঁচাই রে? ভালো করে শুই না নাও, মরণ যার যেইখানে আছে সে সেইখানে চইলা যাইব। গাড়িতে অ্যাক্সিডেন্টে যদি আমার মৃত্যু হয় আমি গাড়ির ভিতরে চইলা যাব। নদীর ভিতরে যদি আমার মৃত্যু হয় ওই ট্রলারে আমি ওইটা যাব, নদীতে আমার মৃত্যু হইব রে ভাই। আগুনে পুইরা যদি আমার মৃত্যু হয় আগুনে আমার চইলা যাইতে হইব। আমার সেই অবস্থায় মৃত্যু আমার আল্লাহ লেখা রাখছে, কারণ হায়াত মউতের চাবিকাঠি দুনিয়ার কারো হাতে দেওয়া হয় নাই। 29 নম্বর পারায় সূরা মুলকের 2 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে না, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পালাইবি কই যাইয়া রে মানুষ, লুকাইবি কই যাইয়া, পালাইবি কই যাইয়া রে মানুষ, লুকাইবি কই যাইয়া। আজরাইলা শিয়া যখন বান্দিবে কষিয়ারে, জগত স্বামীর ঘরে যাইতে হইব রে। পালাইবি কই যাইয়া রে মানুষ, লুকাইবি কই যাইয়া, পালাইবি কই যাইয়া রে মানুষ, লুকাইবি কই যাইয়া। আজরাইলা শিয়া যখন বান্দিবে কষিয়ারে, জগত স্বামীর ঘরে যাইতে হইব রে। জগত স্বামীর ঘরে যাইতে হইব রে। বন্ধুরা রে আমার, আল্লাহর ওলি ঘুমায়া রইছে, সাপ তারে কামড় দেওয়ার জন্য রেডি হয়ে গেছে রে ভাই। এই সাপের হাত থেকে বাঁচানোর জন্য আমার আল্লাহ বিচ্চারে খবর দিয়া দিছে। এই বিচ্ছু যখন নদীর পার দিয়া দ্রুত গতিতে হাঁটে, আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি বলে, আমার জীবনে কোনোদিন আমি এত বড় বিচ্ছু দেখি নাই রে। আমার এই বিচ্ছুটা এত দ্রুত গতিতে আসে এরকম কোনোদিন আশা দেখি নাই। আমি লক্ষ্য কইরা তাকায়া দেখিলাম গো, এই বিচ্ছুটা আইতে আইতে রে নদীর কিনারায় দাঁড়ায়া গেছে রে ভাই। কাজী নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি বলে, আমি লক্ষ্য করে তাকায়া দেখলাম এই বিচ্ছুটা নদীর কিনারায় যখন দাঁড়াইলো, আমি তাকায়া দেখলাম নদীর মাঝখান থেকে একটা ব্যাঙ দ্রুত গতিতে এইবার এই কিনারায় চইলা আইলো। ওই ব্যাঙটা যখন নদীর কিনারায় আইছে রে, এই বিচ্ছুটা লাভ দিয়া ব্যাঙের উপরে পইরা গেছে গো। ব্যাঙের পৃষ্ঠের উপরে যখন উইঠা বইছে, ব্যাঙ এইবার তারে নিয়ে রওনা করেছে, নদী পার দিতেছে। এইবার আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার জীবনে আমি কোনোদিন এমন ঘটনা দেখি নাই। বিচ্ছু পার হই ব্যাঙের পিঠে রে, এই খেলাটা শুধুমাত্র আমার আল্লাহ খেলে রে। এইবার নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে,
কইতাছে আমি এই দৃশ্য দেখতে চাইলাম গো। আমি একজন মাঝিরা ডাক দিলাম, ও মাঝি ভাই আমার একটু নিবানি, আমি বিচ্ছুর প্রেমের কালেকশন দেখতে চাই। ও পার হইতে বাজাই বাঁশি গিয়ে পা আর হইতে শুনিয়ে, ও পার হইতে বাজাই বাঁশি রে পা আর হইতে শুনিয়ে, আমি কেমন কইরা দিব পারি, আমি কেমন কইরা দিব পারি সাতায়া আর নাহি জানি গো। আমার প্রাণটি গিনিল বাসো রিবাজায়া, আমার প্রাণটি নীল বাসো রিবাজায়া, ও পার হইতে বাজাই বাঁশিয়ে পা আর হইতে শুনিয়ে, ও পার হইতে বাজাই বাঁশিয়ে পা আর হইতে শুনিয়ে, আমি কেমন কইরা দিব পারি, কেমন কইরা দিব পারি সাতায়া আর নাই জানি গো। আমার প্রাণটি দিল বাসো রিবাজায়া, আমার প্রাণটি নীল বাসো রিবাজায়া, পার হইতে বাজাই প্রেমের বাঁশিয়ে পা আর হইতে শুনিয়ে, ও পার হইতে বাজাই প্রেমের বাঁশিয়ে পা আর হইতে শুনিয়ে, আমি কেমন কইরা দিব পারি, কেমন কইরা দিব পারি সাতায়া আর নাহি জানি রে, আমার প্রাণটি গিনিল বাসো রিবাজায়া, আমার প্রাণটি গিনিল বাসো রিবাজায়া। আল্লামা কাজী নাসিরউদ্দিন পাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, মাঝি ভাই ও মাঝি ভাই আমার একটু পার কইরা দিবাহনি, আমি বিশুর প্রেমের কালেকশন দেখতে চাই, জীবনে যাহা দেখি নাই রে আজকে আমি তাই দেখতে চাই। এইবার মাঝি আইসা বলে, হুজুর আপনি কি দেখতে চান, কারণটা কি? এইবার বলে, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে, ব্যাং কেন বিচ্ছুরে পার করে, আমি এই দৃশ্য দেখতে চাই। এইবারে পিছনে পিছনে রওনা আদিসে গো। নাসিরউদ্দিন পাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি তাকায়া দেখলাম নদীর কিনারায় যখন ব্যাংটা দাঁড়ায়া গেছে গো, এই বিচ্ছাটা লাভ দিয়া এইবার আবার দৌড়ান শুরু করছে। আরে এই বিচ্ছা এত জোরে যায়
আমি পিছনে পিছনে যাইয়া গো আমি দেখলাম এই বিচ্ছুটা একটা গাছের নিচে রওনা দিছে রে। আমিও পিছনে পিছনে যাই, আমি তাকায়া দেখলাম ওই গাছের গোড়ায় নিচে একজন আল্লাহর বান্দা ঘুমায়া গেছে। আমি নিদ্রা যাইতে সময় কাটাই গো নবী আপনার দরুদ পড়ে। হায়রে দেখব বলে মনে আশা গো নবী নয়নে তোমারে নবী গো একবার দেখা দিবাইনি আমারে নবী গো একবার দেখা দিবাইনি আমারে। মন যে আমার কেমন করে গো নবী দেখিতে আপনারে। মন যে আমার কেমন করে গো নবী দেখিতে তোমারে। হায়রে দেখব বলে মনে আশা গো নবী নয়নে তোমারে নবী গো একবার দেখা দিবাইনি আমার নবী গো একবার দেখা দিবাইনি আমারে। আল্লাহর ওলি ঘুমাইছে, সাপ উপরে ফেনা তৈরি রয়েছে। নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি বলে আমি তাকায় দেখলাম সাপ বুঝি সবল মারবে মারবে। এমন সময় বিচ্ছুটা দৌড়াইতে দৌড়াইতে যাইয়া বন্ধুরা রে আমার সাপের গায়ে উঠতেছে। আমি তাকায়া দেখলাম এই বিচ্ছুটা সাপের মাথার উপরে উঠা গো। সাপের মাথার উপরে যখন কামড় মাইরা দিছে গো একটু পরে সাপ জমিনের ভিতরে লুইটা পড়ছে। এইবার আমি দেখিলাম গো যে আল্লাহর বান্দা ঘুমায়া রইছে রে, ওর ঘুম ভাঙ্গে নয়, সে ঘুমায়াই রইছে। এদিকে সাপটা তারে ধ্বংস করতে যাইয়া সাপ ধ্বংস করতে পারে নাই, সাপরে আবার আক্রমণ করেছে বিশ্ব। আমার আল্লাহ সব কিছুর মালিক, হায়াতের মালিক আমার আল্লাহ, মউতের মালিক আমার আল্লাহ। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফলটাই আমার আল্লাহ ছাড়ে দিবে। এ বাগান নদীর ভিতর যদি কোনো মানুষ মারা যায় ওই ব্যক্তিটা হাসরের ময়দানে নদীর ভিতরে থেকে উঠবে। যদি কোনো ব্যক্তি মসজিদে মারা যায় মসজিদ থেকে উঠবে। যদি কোনো ব্যক্তি রোড অ্যাক্সিডেন্টে মারা যায় রোড অ্যাক্সিডেন্টে উঠবে। যে যেইভাবে মারা যাইব গো হাসরের ময়দানে সে সেইভাবে উঠবে। যদি কোনো ব্যক্তি শহীদ হয় রক্ত মাখা কাপড় দিয়ে তারে আমরা মাটি দেই রে ভাই। যদি আমরা দুনিয়াতে গোসল করাই কিন্তু হাসরের ময়দানে রক্ত মাখা কাপড় নিয়ে সে উইটা যাইব। আমার মুরব্বি বাবাজিরা গো সোনার যুবকের দলেরা আল্লাহর ওলি ঘুমাইছে, সাপ তারে কামড় দিতে চায়, আমার আল্লাহ বিচ্ছু দিয়া বাঁচাইছে। আমার আল্লাহ ইচ্ছা করলে মরণ দেয়, ইচ্ছা করলে আমার আল্লাহ হায়াতে বরকত দেয়। এইবার বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি বলে এই জগৎবাসীরা রে আমি বুঝা পালাই
ডিস্টার্ব হয় না, অথচ সাপটা মারা গেল। কারণটা হইল আমার আল্লাহ হেফাজত করছে, আমার আল্লাহ তারে বাঁচাইছে। সব কিছুর মালিক আমার আল্লাহ। আমার মুরব্বি বাবারা, ও সোনার যুবকের দলেরা, একমাত্র আমার আল্লাহর উপর তাওয়াক্কুল কইরা যদি কোনো ব্যক্তি ঘুমায়া যায়, যদি কোনো ব্যক্তি আমার আল্লাহর উপর তাওয়াক্কুল কইরা রাত্রিতে যদি কোনো ব্যক্তি ইশারের নামাজের পরে যদি একটা আমল আছে, এই আমলটা যদি কইরা আমার নবীর উপরে দরুদ পইরা যদি রাত্রিতে ঘুমায়া যায় গো, ওই ব্যক্তিটা যদি ঘুমের ঘরে মারা যায়, ওই ব্যক্তিটাই আমার আল্লাহর জান্নাতে যাইবে। আর ওই ব্যক্তিটা ঘুম থেকে যখন জাগবে, মারা যদি না যায়, ঘুম থেকে জাগা মাত্র রে ভাই নবজাতক শিশুর মতো হইয়া ঘুম থেকে উঠবে। আরে আমার আল্লাহ এমন কিছু আমল দিছে রে ভাই, এই আমলগুলো যদি আমরা কইরা রাত্রিতে ঘুমাইতে পারি, আল্লাহর রাসূল বলেছে যদি কোনো ব্যক্তি আমলগুলো রাত্রিতে কইরা ঘুমাইতে পারে, আমার আল্লাহ একজন নয়, দুইজন নয়, ৭০,০০০ ফেরেশতা দিয়া ওই ব্যক্তির জন্য তাসবিহ পড়ে। সবকিছুর মালিক আল্লাহ। যদি আমরা এই আমলগুলো করতে পারি, ৭০,০০০ ফেরেশতা শুধুমাত্র আমাদের চারপাশ দিয়ে আমাদের ডিউটি পালন করে, তারা তাসবিহ তাহলিল পড়ে। আমরা যদি না পড়ে ঘুমাই, তাহলে কিন্তু এই আমলগুলোর সব আমরা পাবো না। আমরা যদি এই আমলগুলো করে ঘুমাইতে পারি, আমরা ঘুম পারবো, কিন্তু আল্লাহ তাআলা আমাদের আমল নামায় জিকিরের সব দিবে। জোরে